আপনি কি মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? তাহলে আপনার জন্য একটি সমাধান রয়েছে। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস এটি। আমরা অনেক সময় একটি কথা শুনে থাকি যে দুশ্চিন্তা রোগের কোনো ঔষধ নেই। আসলে কথাটি সঠিক নয়। কারণ এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান ইসলাম আমাদেরকে দেয় না। প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন এবং হাদিস ইসলাম আমাদেরকে দিয়েছে। শুধুমাত্র সেটাকে আমাদের ফলো করতে হবে এবং আমল করতে হবে। 1555 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, একদিন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে। আল্লাহ রাসূল জানতে চাইলেন যে, হে আবু উমামা, তুমি এখন কেন মসজিদে বসে আছো নামাজের ওয়াক্ত ছাড়া? অর্থাৎ এখন নামাজের সময় নয়, তাহলে তুমি কেন মসজিদের মধ্যে বসে আছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে জর্জরিত হয়ে গিয়েছি এবং সাথে সাথে আমি অনেক দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি। এই কারণে মূলত আমি এখন মসজিদে এসেছি, মসজিদে নববীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে আবু উমামা, তোমাকে কি আমি এমন একটি দোয়া শিখিয়ে দিব যেটার মাধ্যমে তুমি যেভাবে ঋণ থেকে মুক্তি পাবে, সাথে সাথে তোমার যত ধরনের দুশ্চিন্তা পেরেশানি আছে সেগুলো থেকেও তুমি মুক্তি পাবে? তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, এই দোয়াটির উপরে আমি কিছুদিন আমল করেছি, এরপরে আমি ভালো ফলাফল লাভ করেছি। সুতরাং আমরাও যদি দুশ্চিন্তা, পেরেশানি এইসব থেকে বাঁচতে চাই, তাহলে হাদিসে বর্ণিত এই দোয়াটি অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে। তাহলে চলুন আমরা সেই দোয়াটি শিখে নিই, যে দোয়াটির মাধ্যমে আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেয়েছিলেন। আমরাও পাঠ করলে আমরাও এটা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। যত ধরনের বিপদ হোক, দুশ্চিন্তা হোক, যে কথা বলা হয়ে থাকে যে দুশ্চিন্তা রোগের ওষুধ নেই, এই কথাটা আসলে সঠিক নয়। কারণ মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, চিন্তা ভাবনা এগুলো এসে থাকে, কিন্তু এগুলো থেকে পরিত্রাণ পেতে হবে এই সমস্ত সুন্নাহ সম্মত আমলের মাধ্যমে। দোয়াটা আমি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবারও বলে দিচ্ছি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অত্যন্ত চমৎকার এই দোয়া। এই দোয়াটির অর্থ খুবই চমৎকার। আমরা আল্লাহ তাআলাকে বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্যতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা চমৎকার অর্থবহ দোয়া এটি। আমরা যদি ঋণ থেকেও মুক্তি পেতে চাই, ঋণের বোঝা থেকেও মুক্তি পেতে চাই, তাহলেও কিন্তু এই দোয়াটি আমাদের জন্য কার্যকরী হবে। সর্বোপরি সব রকম পেরেশানি থেকে মুক্তির জন্য আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।